আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে বিবি ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন। সো আজকে গুডউইল ভ্যালুয়েশনের একটি মেথড করাবো। ইতিপূর্বে আমি দুইটি পদ্ধতি আলোচনা করেছি। একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। যারা স্টিল নাও দুটি পদ্ধতি দেখেন না, আমি ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকের পর্ব হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড খুবই সহজে আমরা করতে পারি। আমরা ফর্মুলাগুলো যদি জেনে নিই, আমরা অবশ্যই সহজে করে নিতে পারবো। তো প্রথমে আমরা ফর্মুলাগুলো বুঝে নিব, দেন একটা অঙ্ক সমাধান করব কিভাবে করতে হয়। সো আমরা প্রথমে ফর্মুলাগুলো জেনে নিই। ফর্মুলাগুলো প্রথমে আমরা যদি জেনে নিই, আমাদের গুডউইল বের করার ফর্মুলা হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট মাইনাস আমাদের নেট অ্যাসেট। অর্থাৎ ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট থেকে আমরা নেট অ্যাসেট মাইনাস করতে হবে। সো নেট অ্যাসেট ইউজুয়ালি আমাদের অঙ্কে দেওয়া থাকে, আর আমাদের বের করে নিতে হয় ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট। সো ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট বের করার জন্য ফর্মুলা হচ্ছে এভারেজ প্রফিট ডিভাইডেড এনআরআর। এনআরআর হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। আর এভারেজ প্রফিট আমরা প্রশ্নে কিছু প্রফিট দেওয়া থাকবে, এগুলোকে আমরা এভারেজ প্রফিট বের করে নিতে হবে। দেন এভারেজ প্রফিটকে আমরা এনআরআর দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা ক্যাপিটাল ভ্যালু অফ এভারেজ প্রফিট পেয়ে যাব। অথবা আমরা গুডউইল বের করতে পারি, গুডউইল সমান সমান সুপার প্রফিট ডিভাইডেড এনআরআর ইনটু 100। এই ফর্মুলা দিয়েও বের করতে পারি। এই পর্যায়ে আমরা একটি অঙ্ক পড়ে নেব, দেন সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা অঙ্কটি ভালো করে পড়ে নেব। The net profit of a company after tax for the past 5 years are টাকা 20,000, 21,000, 23,000, 18,000 and লাস্ট ইয়ার বলা আছে আমাদের 28,000। এই হচ্ছে কোনো এক কোম্পানি বিগত 5 বছরের প্রফিট দেওয়া আছে। The capital employed in the business is টাকা 2 lakh, on which a reasonable rate of return is 10% is expected. সো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড আছে, যেটা আমাদের নেট অ্যাসেট আছে 2 লাখ, আর এটার উপর রিজনেবল রেট অফ রিটার্ন আছে 10% এক্সপেক্টেড। সো রিজনেবল রেট অফ রিটার্ন হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, একই কথা। Calculate the value of goodwill on the basis of capitalization method. সো আমাদের ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করতে বলেছে। সো আমরা ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল করব। সো প্রথমে আমরা ফর্মুলা গুলো ইউজ করে নিতে হবে। সো আমরা গুডউইল ফর্মুলা কিন্তু আমরা শিখেছি। গুডউইল বের করার ফর্মুলা হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট মাইনাস নেট অ্যাসেট। সো আমাদের নেট অ্যাসেট অবশ্যই দেওয়া আছে, কারণ আমাদের এই ক্যাপিটাল এমপ্লয়েড যে 2 লক্ষ টাকা দেওয়া আছে, এই 2 লক্ষ টাকা আমাদের নেট অ্যাসেট। সো আমাদের বের করে নিতে হবে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট। তো ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিটের ফর্মুলা হচ্ছে এভারেজ প্রফিট ডিভাইডেড এনআরআর। সো আমাদের এনআরআর দেওয়া আছে, আর আমাদের এভারেজ প্রফিটটা বের করে নিতে হবে। সো আমাদের প্রথমে এভারেজ প্রফিট বের করে নিতে হবে। সো আমাদের ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট বের করার জন্য আমাদের হচ্ছে এভারেজ প্রফিট ডিভাইডেড এনআরআর। সো এভারেজ প্রফিট কিভাবে বের করব? আমাদের বিগত 5 বছর প্রফিট দেওয়া আছে, 5 বছর প্রফিটকে যোগ করে 5 দ্বারা যদি ভাগ করি, আমাদের এভারেজ প্রফিট বের হয়ে যাবে। আর এই এভারেজ প্রফিটকে যদি আমরা এনআরআর দ্বারা ভাগ করি, তাহলে আমাদের পেয়ে যাব ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট। সো আমরা এভারেজ প্রফিট বের করব। তো প্রথমে আমরা সকল প্রফিটগুলো একসাথে বসিয়ে যোগ করেছি, অর্থাৎ 20,000, 21,000, 23,000, 18,000 অ্যান্ড 28,000। সো সবগুলো যোগ করলে টোটাল প্রফিট হয়েছে, আর ভাগ করেছি 5,000 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করার পর যে রেজাল্টটা আসছে আমাদের 22,000 আসবে। এটা হচ্ছে এভারেজ প্রফিট, আমাদের উপরের অংশটি পেয়ে গেছি এভারেজ প্রফিট। এটাকে যোগ করে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ প্রফিট পেয়ে যাব। আর এনআরআর হচ্ছে আমাদের রিজনেবল রেট অফ রিটার্ন, যেটা দেওয়া আছে আমাদের 10%। 10%কে আমরা 0.10 দ্বারা লিখতে পারি, অর্থাৎ এই উপরের অংশকে ভাগ করার পর যে রেজাল্ট আসবে 22,000 আসবে। এই 22,000কে 10.10 দ্বারা ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে হচ্ছে টাকা 2,20,000। সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট। সো আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট পেয়ে গেছি। দেন আমাদের বের করতে হবে গুডউইল। আর গুডউইলের ফর্মুলা হচ্ছে আমাদের গুডউইল সমান সমান হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিট মাইনাস নেট অ্যাসেট। সো আমাদের ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ এভারেজ প্রফিটের আমরা মূল্য পেয়েছিলাম 2,20,000, আর নেট অ্যাসেট আমার দেওয়া আছে
2 লাখ। সো 2,20,000 থেকে আমাদের 2 লাখ মাইনাস করলে যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের গুডউইল। সো আমরা সেটাই কাজ করেছি। সো গুডউইল সমান হচ্ছে ক্যাপিটাল ভ্যালু অফ এভারেজ প্রফিট মাইনাস নেট অ্যাসেট। তো আমরা বের করেছি 2,20,000 হচ্ছে গুডউইল ক্যাপিটাল ভ্যালু অফ এভারেজ প্রফিট, আর নেট অ্যাসেট পেয়েছি আমরা প্রশ্নে গিভেন দেওয়া আছে 2 লাখ। সো মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 20,000, এখানে একটা জিরো বেশি পড়েছে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। Thank you for watching. Subscribe our channel or keep practicing.